সারিন এডুটেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল পর্ব 7। এই পর্বে আমরা শিখে নেব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের মধ্যে অবস্থিত শেপ অপশানের মধ্যে কিছু কাজ। এর আগের পর্বেও আমরা শেপের কিছু কাজ শিখেছিলাম। এই পর্বে আরও কিছু কাজ আমরা শিখে নেব। এখন আমরা দেখুন এখান থেকে শেপে গেলাম, শেপে গিয়ে শেপ থেকে রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করলাম, করার পর রেক্ট্যাঙ্গেল একটা টেনে নিলাম। এরপর ওটাকে সিলেক্ট করে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ক্লিক করে এখন আমরা বর্ডারে গিয়ে নো করে দিলাম, আউটসাইড বর্ডার কিছু থাকবে না। এখন এর উপর রাইট ক্লিক করে আমি এডিট পয়েন্ট করলাম, করে দেখুন কর্নারে যাচ্ছি, কর্নারে গিয়ে ক্লিক করছি। ক্লিক করলে একটা পয়েন্ট আসলো, ওটা ধরলাম, ধরে টানলাম, উপর দিকে টানছি। আবার এদিকেও এসছে, দেখুন এদিকে ধরে কর্নারে ক্লিক করলে এদিকেও আসবে, নিচের দিকে টানলাম, টানলে একটা শেপ হলো। শেপটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে এডিট পয়েন্ট। কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি প্রেস করলে কি হলো, এটা ডুপ্লিকেট হয়ে গেল শেপ। তো এটা অন্য কালার দিলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি কালারটা চেঞ্জ করে দেবো। তো এটা দেখুন, দেখে বুঝতে পারছেন অন্য কালার, নিচে একটা আলাদা কালার আছে আর এটা অন্য কালার হয়ে গেল। এখান থেকে এটা সেন্ড ব্যাক করে দিলাম। ব্যাক করলে কি হলো, পিছনে চলে গেল। এটা একটা ডিজাইন হয়ে গেল, যে একটা লেটার প্যাড বা অনেক ক্ষেত্রে আমরা করি না একটা ডিজাইন, সেই ডিজাইন হয়ে গেল। তো আমি গ্লো দেবো, গ্লো দিলে দেখতে ভালো লাগবে। এখান থেকে আমি একটা চুজ করছি। তো যে কোনো একটা আপনার যেটা ভালো পছন্দ হবে, মানে এর সাথে অ্যাডজাস্ট হবে, সেরকম আপনি দেখতে ভালো লাগবে সেরকম একটা চুজ করে নেবেন। তো চুজ করে নিলাম একটা, দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়। আপনি যদি মনে হয় যে আমার অন্য কোনো দেবো, অন্যও দিতে পারবেন। তো এখন নিচের দিকে আমি আরেকটা শেপ নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। যদি মনে হয় আপনার নিচের দিকে রেক্ট্যাঙ্গেল রাখবো, আপনি চাইলে নিচের দিকে রেক্ট্যাঙ্গুলার শেপ রাখতে পারবেন। ঠিক আছে, একটু বড় করলে বড় করতে পারবেন, যেরকম আপনার লাগবে সেরকম আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা আপনি নো আউটলাইন করে দিলাম। এখন পেজটিকে আমরা জুম আউট করে নিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এরপরে আমরা দেখে নেব পেজটা এরকম ডিজাইন দাঁড়ালো। এবার এই যে পেজের মাঝখানের যে পার্টটা আছে, ওই পার্টটায় আমি একটা পেজ কালার দিচ্ছি। এখানে আপনারা অন্য কালারও দিতে পারেন, পেজ কালার। এখন আমরা দেখুন উপরের যে ডিজাইনটা আছে, ডিজাইনগুলোকে একসাথে সিলেক্ট করছি। কন্ট্রোল প্রেস করে আমরা সিলেক্ট করলাম ডিজাইনের উপর নিচের দুটো শেপকে। তো এখানে সিলেক্ট করার পর আমরা যেটা করব, একসাথে করার জন্য আমরা গ্রুপে গেলাম, গিয়ে গ্রুপে ক্লিক করছি। ক্লিক করলে এটা সিঙ্গেল হয়ে গেল। নিচেরটাকে আমি ডিলিট করে দিলাম। তো উপরে যদি আমি সেম শেপ নিতে চাই, এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এটা আমি ধরে নিচের দিকে নিয়ে আসছি, নিয়ে এসে নিচে বসালাম। এবার আমি কি করছি দেখুন, এটা আমি রোটেট যে অপশান আছে, একটু অ্যাডজাস্ট করে নিই। রোটেট অপশানে যাব। এখান থেকে রোটেট অপশানে যাওয়ার পরে ওখানে দেখুন ভার্টিক্যালি ফ্লিপ বলে একটা অপশান আছে, ওটাই ক্লিক করব। তো ভার্টিক্যালি ফ্লিপে ক্লিক করলেই এটা ঘুরে গেল। তো ওপরে নিচে একটা সেম ডিজাইনটাই হয়ে গেল। তো তাহলে আমরা এইভাবে উপর নিচে চাইলেও সেম ডিজাইনকে আমরা নিতে পারি। এখন আমরা অন্য কোনো একটা শেপ নেব। তো এখানে শেপে গিয়ে আরেকটা শেপ নিলাম। এবার এটার আমি মধ্যে কিছু একটা লিখব। তার আগে আমি এর কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। কালার চেঞ্জ করার পরে এখানে আমাকে কিছু লিখতে হবে। লেখার জন্য ওর উপর আমি রাইট ক্লিক করলাম, করে এডিট টেক্সট করলাম, করে আমি ওখান থেকে কালারটা হোয়াইট করে নিলাম, লেখার কালারটা। এখানে আমি কিছু একটা লিখে নিচ্ছি। তো লেখার সাইজটা ছোট আছে তাই আমরা দেখতে পাচ্ছি না।
তো এখন কি লিখেছি দেখুন, একটু সাইজটা আমি বাড়িয়ে নিলাম সিলেক্ট করে। দেখুন দেখতে পাচ্ছেন সারিন এডুটেক, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম আমরা লিখেছি। তাহলে এটা আমি হোয়াইট কালারে লিখেছি, ব্ল্যাকের উপর হোয়াইট, বোঝা যাচ্ছে ভালো। তো চাইলে আপনি সিলেক্ট করলাম করে আপনি স্টাইল চেঞ্জ করতে চাইলেও স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে এই যে ফন্টের এই মধ্যে অপশানটা আছে, অপশান আমি চেঞ্জ করতে পারি। আপনারা চাইলে চেঞ্জ করতেও পারেন, নাও পারেন, যেরকম স্টাইল লাগবে ইচ্ছা সেরকমই রাখতে পারেন। তাহলে আমরা এইভাবে এর স্টাইল চেঞ্জ করতে পারি। এইটাকে বাড়িয়ে নিলাম, সাইজও আরেকটু বড় করতে চাইলে আরেকটু বড় করতে পারবো আমরা, বাড়িয়ে নিলাম। তো এর মধ্যে দাগ ছিল, সেটাকে আমি রাইট ক্লিক করে ইগনোর অল করে দিলাম, তাহলে চলে গেল। তাহলে আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজগুলো করি। তাহলে শেপের মধ্যে আমরা অনেক কিছু কাজ আমরা শিখলাম। এখানে একটা স্টার নিচ্ছি, স্টার নিলাম শেপ থেকে, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করছি, ইয়েলোটায় ধরে করলে ছোটো বড়ো হবে। দেখুন স্টাইল চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে আমরা শেপকে নিয়েও অনেক বিভিন্ন শেপ নিয়ে আমরা কাজ করতে পারি। একে ছোটো বড়ো, কালার চেঞ্জ, বিভিন্ন কাজ আমরা করতে পারি ওটাকে। তো এখন আমরা একটা নতুন পেজ নেব, তার জন্যে গেলাম নিউ পেজে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ পেজ। তাহলে একটা পেজ আসলো। এই পেজের মধ্যে আমরা আরও কিছু অপশান দেখে নেব। আচ্ছা, এই পেজে আমরা দেখাচ্ছি স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট বিভিন্ন টাইপের আছে দেখুন। তো প্রসেস, লিস্ট বিভিন্ন আছে। তো আমরা এখান থেকে আমরা কয়েকটা 2-3টে দেখবো আমরা এখান থেকে। তো এখানে একটা আমরা বিভিন্ন আছে, তো তার মধ্যে 2-3টে আমরা শিখব। তো এখান থেকে আমরা একটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা যেসব কাজ করি। ধরুন এই মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে খুললাম, কোথায় গেলাম, প্রথমে ধরুন স্টার্টে গেলাম, তো আমি এখানে স্টার্ট লিখছি প্রথমে। ঠিক আছে, তারপরে আমরা কোথায় গেলাম, সার্চে গেলাম। সার্চের আমরা কি লিখছি, ওয়ার্ডটা লিখলাম। তাহলে এমএস ওয়ার্ড বা ওয়ার্ড লিখলাম। লেখার পর যদি মনে হয় যে এখন দেখুন এই 3টে আছে। এবার আপনি যদি মনে করেন যে এর পরে বা আগে আর একটা এরকম শেপ আমার লাগবে, আপনি শেপও অ্যাড করতে পারবেন, অন্য শেপ নিয়েও কাজ করতে পারে। এই দেখুন এখানে আরেকটা নিলাম শেপ, আরেক টাইপের। এই শেপের মধ্যেও আপনি এরকম সেম নিতে পারেন, লিখতে পারেন, সব কিছু করতে পারেন। এখন এই যে শেপ আছে, সাইডেরগুলো ডিলিট করে দিলাম। দেখুন এই শেপের মধ্যে আমি লিখছি, দেখুন উইন্ডোজ প্লাস আর, অর্থাৎ উইন্ডোজ প্লাস আর বলতে উইন মানে হচ্ছে উইন্ডোজ কি, প্লাস আর, এটা রান ডায়লগ বক্স খুলবে। এই প্লাসটা লেখার প্রয়োজন পড়ে না, উইন্ডোজ কি প্রেস করে আর লিখলেই হবে। আচ্ছা, আমরা রান ডায়লগ বক্সে কি করব, টাইপ করব না, উইনওয়ার্ড, WINWORD। আমি এটা কোটেশনের মধ্যে লিখেছি কারণ উইনওয়ার্ড এই কথাটাই লিখতে হবে রান ডায়লগ বক্সে, লিখে ওকে করতে হবে। এই উইনওয়ার্ডের বাইরে কোনো কিছু যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু হবে না, কারণ এই শব্দটা লিখতে হয়, কারণ এটা কমেন্ট। তো এইভাবে আমরা স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে পারি। তো আরও আমরা স্মার্ট আর্টের মধ্যে দেখুন অ্যাড করলাম, অ্যাড বিফোর, অ্যাড আফটার যদি প্রয়োজন পড়ে, আগে বা পরে। বিফোর মানে আগে, যেটা সিলেক্ট থাকবে তার আগে হবে, আর বিফোর আফটার মানে পরে হবে। যেমন এটা আসলো পরে। তো
তো এটাকে আমি যদি সিলেক্ট করে যদি ডিলিট করতে চাই, এই দেখুন এটা আগে নিয়ে এসেছি, এটা পরে নিয়েছি। তো বিফোর মানে আগে, আফটার মানে পরে। তাহলে এইভাবে আমরা শেপ অ্যাড করতে পারবো। তো ডিলিট করতে গেলে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট সুইচ প্রেস করব, তাহলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট সুইচ প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট সুইচ প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা শেপ নিয়ে স্মার্ট আর্ট থেকে বিভিন্ন টাইপের শেপ স্টাইল আছে, বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো অনেক কিছু অপশান আছে, এগুলো আপনারা ফরম্যাটিং থেকে চুজ করতে পারবেন। তো যেখানে যার জন্য যেটা সুইটেবল হবে তার জন্য সেই স্টাইলটা আপনারা চুজ করবেন। এই দেখুন কালার ফালার আমি চেঞ্জ করছি। এগুলো অপশানগুলো আপনারা সব চেঞ্জ করে করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অপশানগুলো কীভাবে কাজ করে। তো দেখতে ভালো লাগবে এগুলো। তাছাড়া সেরকম আর কিছু এক্সট্রা এর মধ্যে সেরকম কিছু নেই, শুধুমাত্র দেখতে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে, এরকম বিভিন্ন অপশান আছে। দেখুন বিভিন্ন টাইপের, আপনারা চাইলে এই টাইপগুলো দেখুন বিভিন্ন 3D টাইপের হচ্ছে, তো বিভিন্ন এগুলো আপনারা চুজ করতে পারেন। এখান থেকে আমি দেখছিলাম অপশান চেঞ্জ করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অপশানগুলো আপনারা চেঞ্জ করবেন। একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন, যদি বুঝতে না পারেন আপনারা ব্যাকে নিয়ে গিয়ে আবার দেখবেন, বুঝতে পেরে যাবেন। তো আমি তো অপশান ধরে ধরে প্রত্যেকটা জিনিসই দেখানোর চেষ্টা করছি। তো এখানে স্মার্ট আর্টের মধ্যে আরও অনেক কিছু অপশান আছে। তো দেখুন স্মার্ট আর্টে গেলাম, এখান থেকে আমি একটা চুজ করলাম। এগুলো হচ্ছে প্রসেস, কিছু অপশান থেকে প্রসেস মানে আমি একটা নিয়ে দেখাচ্ছি শেপ আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। সরি, এটা হচ্ছে সাইকেল। সাইকেল মানে চক্রাকারে কাজ হয় যেটা, যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি বলতে পারি বৃষ্টি। সায়েন্সের ভাষায় বৃষ্টি বলতে বলছে গ্রীষ্মকালে গরম সূর্যের তাপে জল বাষ্প হয়ে উপরে যায়, আবার উপর থেকে মেঘে পরিণত হয়ে সেটা আবার বৃষ্টির রূপে পৃথিবীতে নেমে আসে। তো এটা হচ্ছে একটা প্রসেস। বৃষ্টি পৃথিবী থেকে উপরে গেল, আবার সেটা আবার পৃথিবীতে নেমে আসলো। তো এখানে দেখুন এই যে অপশানটা আছে, এই অপশানটা হাইলাইটছি। এখান থেকে আমি যদি চুজ করি, এখান থেকে আমি ফ্যামিলি ট্রি অর্থাৎ বংশ তালিকা তৈরি করতে পারবেন আপনি। তাহলে কীভাবে করবেন দেখুন। তো তার জন্য ধরুন এখানে আমি লিখলাম প্রথমে দাদু। ওকে, হ্যাঁ দাদুর যে কোনো নাম থাকতে পারে, কিন্তু আমি বোঝার জন্যে দাদু লিখলাম। দাদুর ছেলে মেয়েদের নাম তারা বংশের মধ্যে পড়বে, ঠিক আছে, বংশ তালিকার মধ্যে। তাহলে দাদুর বাবা, কাকা, পিসি এরা তো থাকে, তাহলে এরা হচ্ছে কার দাদুর ছেলে মেয়ে। এবার বাবার ছেলে মেয়ে কারা, তার এটা বাবার নিচে যখন নিতে যাব আমি, তখন আমাকে কি করতে হচ্ছে এরকম, এখানে অ্যাড শেপ আফটার আছে। আফটার মানে পরে হবে, বিফোর মানে আগে হবে, আফটার মানে পরে হবে, বিফোর মানে আগে হবে, নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো এই অ্যাড শেপ আছে, এটা এই ডিজাইন বলে অপশানটার মধ্যে ট্যাবের মধ্যে এটা পাবেন। তো অ্যাড শেপ অ্যাভাব মানে উপরে হবে, বিলো মানে নিচে হবে, বুঝতে পারছেন, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। তো অ্যাড অ্যাসিস্ট্যান্ট মানে নিচে হবে, ঠিক আছে, মানে যেটা আপনি যাকে করবেন তার নিচে যখন আপনি ভাগ করতে চাইবেন তখন অ্যাড অ্যাসিস্ট্যান্ট, আমরা এই অ্যাড অ্যাসিস্ট্যান্ট অপশানে ক্লিক করব।
তো যখন আমরা গিয়ে এই অ্যাড অ্যাসিস্ট্যান্ট লাস্টের অপশানটি ক্লিক করছি, দেখুন বাবার নিচে একটা, বাবাকে সিলেক্ট করে করেছি বলে নিচে একটা শেপ এসে গেল। তো এটা আমি আপটার নিলাম, ওই শেপটা সিলেক্ট করে, যেটাকে এখন সিলেক্ট করে রেখেছি ওইটা সিলেক্ট করে আপটার করলাম, তাহলে পরে এসে গেল। আর বাবার ছেলে মেয়ে কে হবে, আমি, বা আপনার বাবার হলে আপনি হবেন, আপনার ভাই বা বোন বা দিদি যে থাকবে সে হবে। এখানে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। তো এখানে দেখুন এরকম যদি স্টাইল নেওয়া হয় তাহলে কিন্তু এর সাথে ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, এগুলো আপনারা করতে পারবেন। বুঝতে পারছেন আশা করি। দেখুন আমি একটা ছবি অ্যাড করছি শেপের মধ্যে, কোনো একটা শেপের মধ্যে, আমি জাস্ট দেখানোর জন্যে, ঠিক আছে। এটা আপনারা কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। তো আমি কি ছবি, কোনো একটা ছবি চুজ করলাম, দেখুন এখানে একটা ছবি আমি চুজ করেছি। তাহলে এইভাবে আমরা ছবি অ্যাড করতে পারি যদি প্রয়োজন পড়ে। হতে পারে ভবিষ্যতে কোনো দিন এরকম হতে পারে যে প্রত্যেকের বংশ তালিকার মধ্যে তাদের ছবি লাগে, সেক্ষেত্রে আপনারা এইভাবে নিতে পারবেন, এইভাবে চুজ করতে পারবেন। ওকে, এর মধ্যে যা কিছু বললাম আশা করি সব কিছুই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ওটা আপনারা ব্যাকে নিয়ে গিয়ে দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা অপশানে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তাও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর না হলে আমার মেল আইডি দেওয়া থাকবে ডেসক্রিপশানে, ওখান থেকে আমাকে মেল করবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। আর আপনাদের আরও কিছু সাজেশান থাকে এবং যদি আরও কিছু আপনারা জানতে চান, ভিডিওর প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন সর্বপ্রথম, যাতে যে কোনো আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যেন সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। তো নেক্সট যে ভিডিওর মধ্যে আমরা এর পরবর্তী যে অপশানগুলো আছে ইনসার্টের মধ্যে, সেই অপশানগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ।